রাতের অন্ধকারে মাঠে এমন দৃশ্য যা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। কি এমন দেখা গেল যা দেখে শিউরে উঠল গ্রামবাসীরা। মাঠে কাজ করতে গিয়েছিলেন চাষিরা, কিন্তু ধানের মধ্যে যা দেখলেন তা তাদের শিউরে তুলল। জমিতে জড়ো করা ধানের মধ্যে একটি হাত দেখা যায়। ধান সরাতে গিয়ে ধান চাপা রাখা এক মহিলার দেহ সামনে আসে। ঘটনাটি মঙ্গলবার রাতে জলপাইগুড়ির ধূপগুড়িতে চাঞ্চল্য সৃষ্টি করেছে। মৃত মহিলার নাম ফরিদা বেগম। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। ওই মহিলার বাড়ি ধূপগুড়ি মহকুমার পূর্ব আলতা গ্রামের প্রধানপাড়া গ্রামে। স্থানীয়দের দাবি, রাত 8টার দিকে গ্রামের কয়েকজন চাষি ধান কাটতে মাঠে গিয়েছিলেন। জমিতে গিয়ে দেখেন একটি স্থানে ধান জড়ো করা আছে। ধান সরাতে গিয়ে রাতের অন্ধকারে চোখে পড়ে হাতের একটি অংশ। সাহস করে ধান সরালে এক মহিলার দেহ ধান চাপা অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধান সরিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। স্থানীয়রা ভিড় জমান, সাথে তার পরিবার কান্নায় ভেঙে পড়েন। ফরিদা বেগম বয়স 45, কেন এই অবস্থায় ছিলেন তা এখনো স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট আসলে কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মৃতার পরিবারও এখনো বুঝতে পারছে না কেন ফরিদাকে এইভাবে শেষ করা হলো। পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ধূপগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, কেবি নিউজ বাংলা। পিসি আছে তো, আমার পিসি আমাকে ইদানিং মানে কিছুদিন থেকে মানে ধরো 2-6 মাস 1 বছর আগে বলছিল যে বাবু, আমি বুঝতে হবে যে বাবু আমার তোর যে পিসা আছে, তোর পিসা মানে ওনার বৌদির সাথে ভালোবাসা, না এটা হতে পারে না, এটা হতে পারে না, আমি কিছু বলি না, তাই না? এবার আমার পিসি কিন্তু নিহত আর কি অত্যাচার করে। কি নাম আপনার পিসির নাম? আমার পিসির নাম ফরিদা বেগম। ঠিক আছে, নিহত অত্যাচার করার পরে এখন আমি বলছি যে যাই হোক কেসার কাছে হতেই পারে নাকি। এখন আজকেও প্রত্যেকদিন, এর আগে কিন্তু মারছিল, হাতটা আছে না, হাত ভেঙে দিয়েছিল। ঠিক আছে, কি নাম আপনার পিসির নাম? কি আমার পিসির নাম বাবুল হোসেন। কি কাজ করে উনি? উনি কাজ করে এই কৃষিকাজে, টোটো চালায়। হ্যাঁ, টোটো চালায় না, এখন কৃষিকাজে করে, যা করে আর কি। তো এখন ঘটনা হচ্ছে আজকে আমি খবর পেলাম, ফোন করলো যে মাঠের মধ্যে মাইটা ফেলে রাখছে। ঠিক আছে, আচ্ছা, আপনি এসে কি দেখলেন দাদা? হ্যাঁ, কি দেখলেন? যে পড়ে আছে এইখানে মাঠে, রক্ত, মাথায় চোট আছে। ঠিক আছে, কি মনে হচ্ছে কারা করছে তাহলে? ওই করছে এটা দেখা, গাড়া কি অন্য করে। তিনি কি বাড়িতে রয়েছে এখন? হ্যাঁ, তিনি বাড়িতে কেউ বাড়িতে নেই, সবাই পালিয়ে গেছে। কেউ বাড়িতে নেই, আমি গাড়িতে গেলে দেখলাম একটা মানে একটা বাচ্চাও নেই, সবাই পালিয়ে গেছে। টোটাল ওদের চোখরানো। যদি আপনার পিসির কয় মেয়ে ছেলে? 3 মেয়ে। ছেলে নেই? ছেলে নেই, একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, আর 2 জন আছে। আপনার নাম? আমার নাম শাহাবুল আলী। কখন দেখতে পেলেন? আমরা তো শুনলাম মোটামুটি 10। আপনার বোনের নাম? আর ফরিদা কি ফরিদা কি রে? ফরিদা খাতুন দেখে। আপনার যে বোন, হ্যাঁ। সে কি আজকে বাড়িতেই ছিল? হ্যাঁ, বাড়িতে ছিল, জানি না তো, আমার বাড়ি তো দূর, আমরা তো দূর। এখনই ফোনে শুনলাম, এখনই ফোন শুনছি, আমার 2 ভাই 3 ভাই ছিল, কেউ একটা আমাকে কথা বলে নাই। এখনই ফোনে শুনলাম, শুনেই আসলাম। এখন হ্যালো, আচ্ছা, আমরা কেউ জানি না ঠিক। কি হয়েছিল আজকে। আজকে কি হয়েছে আমরা তো জানি না। আমার বাড়ি তো দক্ষিণ আলতা গ্রাম, এটা তো এটা হচ্ছে পূর্ব আলতা বা প্রধানপাড়া এটা বলে। হ্যাঁ, আর আমার বাড়ি তো দক্ষিণ আলতা গ্রাম। আমরা তো সাইডের থেকে ফোন শুনি, মানে আমার বোনকে মারি ফেলছে, এটাই শুনি আমরা আছি। কি কারণে মারলো, কিছু কি ও তো সবসময় জন্য মাঠ ধর সবসময় জন্য করতে থাকে, মানে প্রতি সময় অনেক দিয়ে আমরা অনেক লোক মানে ছেলে পেলে নিয়ে আসি, বুঝে টুঝে একবার একটা টোটো কিনে দিছি। হ্যাঁ, টোটো ও কাজ করতে চায় না, আমার বোনটা সব কিছু কাজ করে, যে মোষ লাগা, ধান কাটা বা ওয়া লাগা সব করে বোনটা আমার। হ্যাঁ, আজকে কিভাবে মারলো? কিভাবে মারছে আমরা ওটা তো কি, আমার বাড়ি তো দক্ষিণ আলতা গ্রাম। কিছু দেখছেন বা না আমরা কিছু দেখতে পাইনি। এসে কি দেখলেন? এসে তো আমি ওই মাঠে দেখতেছি লাশ পড়ে আছে, মানে খড় দিয়ে ঢাকা। হ্যাঁ, খড় দিয়ে ঢাকা দেখতে পাচ্ছি, এইটাই তো দেখছি। ভাগ্নিটা কি বলছে আপনাকে? হ্যাঁ, ভাগ্নিটা কি বলছে? ওর সাথে আমার কোথায় হয়নি, এখনো কিছু কথা হয়নি ভাগ্নির সাথে। কি নাম আপনার? কি নাম বলেন? হামিদুর রহমান।